দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, শিবম লিভস হিজ হোম at 2 p.m. and expected to reach airport 96 kilometer away from his home at 8 p.m. মানে দুপুর দুটোই শিবম বাড়ি থেকে বেরিয়েছিল, আর তার অফিসে পৌঁছানোর এয়ারপোর্টে পৌঁছানোর কটা টাইম ছিল, শিডিউল টাইম 8 p.m. নালে ফ্লাইট মিস করে যাবে। আর তার বাড়ি থেকে এয়ারপোর্ট কত কিলোমিটার দূরত্বে আছে, 96 কিলোমিটার। এবার পুরো কোয়েশ্চেন করার পরে অ্যান্সার করবো এরকম মাথায় আনবে না, যতটুকুনি সামনে দেখতে পাচ্ছ তুমি বের করতে পারবে, সঙ্গে সঙ্গে বের করে নেবে। 2টোর থেকে 8টা পর্যন্ত কত ঘন্টা টাইম লাগে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে কত ঘন্টা, 3 আর 3-এ 6 ঘন্টা টাইম লাগছে খালি বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে, যদি শিডিউল টাইমের ভেতরে যায়। তাহলে বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব কত, 96 কিলোমিটার, যেতে টাইম লাগছে 6 ঘন্টা, তাহলে তার স্পিড কত ছিল, 16 কিলোমিটার পার আওয়ার। শিবমের আইডিয়াল স্পিড হওয়ার কথা ছিল 16 কিলোমিটার পার আওয়ার। At 5 p.m. he find that he was covered only 36 kilometer of the distance. তাহলে যখন 5টা বাজে, দুটোই বেরিয়েছে, এখন যখন 5টা বাজে তখন সে দেখেছে সে শুধু 36 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। তাহলে এই 36 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে, 3টে 4টে 5টা, মানে 3 ঘন্টা টাইম লেগেছে 36 কিলোমিটার কভার করতে। তাহলে 36 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ কত ছিল, এটা আইডিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু সে 36 কিলোমিটার গেছে শুধুমাত্র 5টায়। তাহলে এই 36 কিলোমিটার যেতে তার গতিবেগ এখন কত ছিল, 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার কি বলেছে, by how much he has to increase his speed to reach the airport on time. কত পার্সেন্টে সে যদি তার স্পিডটাকে ইনক্রিজ করে তাহলে সে এয়ারপোর্টে অন টাইমে পৌঁছাবে। তাহলে অন টাইম কোনটা, 8 p.m. তাকে এখন সে দাঁড়িয়ে আছে 36 কিলোমিটার গিয়ে, এখন কটা বাজে, 5টা। তাকে যদি 8টার ভেতরে এয়ারপোর্টে ঢুকতে হয় তবে তাকে কত গতিবেগে এগোতে হবে, এটা তোমাকে কোয়েশ্চেন করেছে। এবার 36 কিলোমিটার অলরেডি 96-এর ভেতরে চলে ফেলেছে, বাকি আছে কত কিলোমিটার, বাকি হচ্ছে তোমার 60 কিলোমিটার। এবার এই 60 কিলোমিটার যেটা রিমেনিং পড়ে আছে তাকে কতক্ষণের ভেতরে কভার করতে হবে, 6টা 7টা 8টা, 3 ঘন্টার ভেতরে এই 60 কিলোমিটার কভার করতে হবে। তাহলে 3 ঘন্টার ভেতরে যদি তাকে 60 কিলোমিটার কভার করতে হয় তবে তাকে কত স্পিডে যেতে হবে, 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে হবে। তাহলে ইনক্রিজ হাউ মাচ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, পূর্বের থেকে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, ইনক্রিজ হয়েছে 8 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ স্পিড হয়েছে। আগে কত ছিল, ইনিশিয়ালি ছিল 12, 8/12 ইন্টু 100%, 4 দুগুণে 8, 3 4 12 ইকুয়ালস টু 66.66% ইনক্রিজ হয়েছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, নান অফ দিস। অপশন দেখে ভয় পেলে হবে না, বুঝতে পারছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, স্পিড অফ এ ট্রেন ইঞ্জিন ইজ 75 কিলোমিটার পার আওয়ার উইদাউট দ্য ট্রেন কোচেস। ঠিক আছে, যদি একটা শুধু ইঞ্জিন যায়, একটা শুধু ইঞ্জিন যায়, তবে শুধু তার স্পিড হচ্ছে কত, তার স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার কি বলছে, the decrease in speed of the engine is directly proportional to the square root of the number of coaches. তাহলে আমাদের বলে দিচ্ছে স্পিডে যতটা ডিক্রিজ হবে, স্পিডে যতটা ডিক্রিজ হবে সেটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ নাম্বার অফ কোচেস, এটা আমাকে বলে দিয়েছে। ইফ 25 wagons are attached with the engine, speed becomes 60 কিলোমিটার পার আওয়ার। যদি ট্রেনের সাথে 25টা ওয়াগন অ্যাটাচ করা হয় তবে ট্রেনের স্পিড কত হয়ে যায়, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানে ডিক্রিজ স্পিড কত হয়েছে,
স্পিড ডিক্রিজ কত হয়েছে, আইডিয়ালি ছিল 75, সেখান থেকে 60 হয়েছে, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার কি হয়েছে, স্পিড ডিক্রিজ হয়েছে। তার সাথে কি হয়েছে, 25টা ওয়াগন যদি জোড়া হয়, তাহলে 25টা ওয়াগনের জন্য ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার রুটে আছে, ঠিক আছে। অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোচেস হুইচ ক্যান বি অ্যাটাচড উইথ দ্য ইঞ্জিন সো দ্যাট দ্য ইঞ্জিন ক্যান মুভ। মানে কি, ম্যাক্সিমাম কতগুলো কোচ দেওয়ার পরেও ইঞ্জিনটা গতিমান থাকবে, ম্যাক্সিমাম কতগুলো কোচ অ্যাটাচ করার পরেও ইঞ্জিনটা গতিমান থাকবে, এমন ভাবেই চলবে যদি তার সঙ্গে এক্সট্রা আরেকটা কোচ অ্যাড করা হয়, ইঞ্জিন চলা বন্ধ করে দেবে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো কোচ থাকতে হবে। তাহলে আমি ধরলাম যে ডিক্রিজ স্পিড, ট্রেনটা তো তোমার ইঞ্জিনটা তো 75 কিলোমিটার পার আওয়ারে চলছিল, আমি ধরে নিলাম ততগুলোই কোচ লাগানো হয়েছে যাতে ট্রেন বন্ধ হয়ে যায়, ততগুলোই ম্যাক্সিমাম কোচ লাগানো হয়েছে যাতে ট্রেন চলা বন্ধ করে দেয়। তাহলে ট্রেন যদি চলা বন্ধ করে দেয় তবে তার ডিক্রিজ স্পিড কত, 0 হয়ে যাবে। তাহলে স্পিড কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ততগুলো কোচ লাগাতে হবে যাতে ট্রেনের স্পিড 0 করে দেয়, তাহলে 0 হয়ে, তাহলে ডিক্রিজ স্পিড কত, 75। তাহলে এখন ডিক্রিজ স্পিড হচ্ছে 75, আর রুট ওভার এক্স, এই রুট ওভার এক্সটা কি, রুট ওভার এক্সটা হচ্ছে ফাইনাল নাম্বার অফ কোচেস so that the train stop moving, ঠিক আছে, ট্রেন চলা বন্ধ করে দিয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমি এক্স এর ভ্যালু কি পাবো, এখান দিয়ে তুমি 5 বেরিয়ে আসছে, 5 দিয়ে কেটে দাও 3, এখান দিয়ে কেটে দাও 25, তাহলে এক্স এর ভ্যালু আমার কত আসছে, এক্স এর ভ্যালু আসছে 625। তাহলে যদি ওই ইঞ্জিনের সাথে 625টা কোচ জোড়া থাকে তাহলে ইঞ্জিনের স্পিড 0 হয়ে যাবে আর ইঞ্জিন চলা বন্ধ করে দেবে। তাহলে ম্যাক্সিমাম কতগুলো কোচ অ্যাড করলে ইঞ্জিন চলতে পারবে, তাহলে আমি যদি একদম লাস্টের কোচটা হাঁটিয়ে দিই তাহলে ইঞ্জিন চলতে পারবে। তাহলে কতগুলো ম্যাক্সিমাম কোচ অ্যাড করা যাবে, 624টা, যাতে ইঞ্জিনটা চলমান থাকবে। বলো, বুঝতে পেরেছো আমার কথা? দেখো এখানে তোমাকে একটা রিলেশন দিয়েছে, আমি এই কোয়েশ্চেনটা আরেকবার আমি এক্সপ্লেন করছি। রিলেশনটা কি দিয়েছে, রিলেশনটা দিয়েছে the decrease in speed of engine is directly proportional to the square root of the number of coaches attached। মানে কি, স্পিড যতটা ডিক্রিজ করবে তার সাথে নাম্বার অফ কোচেসের স্কোয়ার রুটে প্রপোর্শনাল আছে। প্রপোর্শনাল থাকার অর্থ কি, ডিক্রিজ স্পিড 1 বাই ডিক্রিজ স্পিড 2 ইকুয়ালস টু কোচ 1 বাই কোচ 2, এরকম করে আমরা প্রপোর্শনালকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এইবার কি বলেছে, ট্রেনে প্রথমে যদি শুধু ইঞ্জিন চলতো তবে 75 কিলোমিটার পার আওয়ারে সে চলতে পারত। এখন কি বলছে, এখন আমি 25টা কোচ অ্যাড করছি ইঞ্জিনে। যখন আমি ইঞ্জিনে 25টা কোচ অ্যাড করছি তখন ট্রেনের গতিবেগ কত হয়ে যাচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিক্রিজ কত করছে, আইডিয়ালি ছিল 75, সেখান থেকে 60 হয়ে যাচ্ছে, তাহলে ডিক্রিজ হচ্ছে তোমার 15 কিলোমিটার পার আওয়ার। এইবার কি বলছে, তাহলে ম্যাক্সিমাম কতগুলো কোচ লাগানো যেতে পারে, ইমাজিন করতে হবে এটা, ম্যাক্সিমাম একটা মালগাড়িতে কতগুলো কোচ লাগানো যেতে পারে যাতে মালগাড়িটা চলমান থাকবে না বলেনি কিন্তু, থাকবে, ম্যাক্সিমাম কতগুলো, যাতে তারপরে যদি এক্সট্রা আরেকটা আমি কোচ লাগাতে যাই তাহলে মালগাড়ি দাঁড়িয়ে পড়বে। তাহলে আমি ধরলাম যে মালগাড়ি দাঁড়িয়ে পড়েছে, মানে মালগাড়ি আর এগোচ্ছে না, তার স্পিড হয়ে গেছে 0, তাহলে স্পিড যদি 0 হয়ে যায় তাহলে স্পিড ডিক্রিজ কত হয়েছে, স্পিড ডিক্রিজ হয়েছে 75, তাহলে কতগুলো কোচ লাগালে তোমার মালগাড়ির গতিবেগ বা স্পিড 0 হয়ে যায়, ফ্রেট ট্রেনের গতিবেগ বা স্পিড 0 হয়ে যায় কতগুলো কোচ লাগালে। আমি ধরলাম
যে C2 কোচ লাগালে মালগাড়ির গতিবেগ 0 হয়ে যায়। তাহলে কতগুলো কোচের সংখ্যা কত? তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করে C2 ভ্যালু আসলো তোমার 625। তার মানে একটা ফ্রেট ট্রেন বা মালগাড়িতে যদি আমি 625টা কোচেস লাগাই, তাহলে সেই মালগাড়িটা কখনোই এগোতে পারবে না, তার স্পিড হয়ে যাবে 0, তার ইঞ্জিন কখনোই টানতে পারবে না। তাহলে টানতে পারবে এমন কতগুলো কোচ লাগানো উচিত, যে সামান্য 1 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হলেও ট্রেনটা টানতে পারবে এমন কতগুলো কোচ থাকা উচিত। একটা কোচ কমিয়ে দাও, এর থেকে একটা কোচ কমালেই তোমার মালগাড়িটা আবার চলমান হয়ে যাবে। কত স্পিডে চলছে ডাজ নট ম্যাটার, 1 কিলোমিটার গতিবেগেও চলতে পারে, 2 কিলোমিটার গতিবেগেও চলতে পারে, কিন্তু চলমান তো হচ্ছে, একেবারে তো 0 হয়ে যাচ্ছে না। তাহলে ম্যাক্সিমাম কতগুলো কোচ লাগালে মালগাড়িটা চলমান থাকবে? 624টা কোচ লাগালে মালগাড়িটা চলমান থাকবে। বলো, বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, এ পারসন ট্রাভেল 72 কিলোমিটার উইথ স্পিড এত কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার উইথ স্পিড a minus 4 কিলোমিটার পার আওয়ার and 50 kilometer with speed a kilometer per hour. Find the value of a if the average speed of the person for the whole journey is 20 kilometer per hour. আমরা জানি এভারেজ স্পিডের সূত্র কি? এভারেজ স্পিডের সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে এখানে এভারেজ স্পিড কত দেওয়া আছে? 20। টোটাল ডিস্টেন্স কত? 72, 48, 50। যোগ করলে 8 আর 2 10 শূন্য হয়, থাকছে 1, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 7 17, 170 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল টাইম আমার কত আসবে? টোটাল টাইম আসবে 170 বাই 20। কাটাকুটি করলে আমার কি থাকছে? কাটাকুটি করলে আমার থাকছে 8.5। ঠিক আছে, এই টোটাল টাইমটা কার ইকুইভ্যালেন্ট? এই যে টোটাল টাইম আমার 8.5 বেরোলো, এই টোটাল টাইমটা কার ইকুইভ্যালেন্ট? এই টোটাল টাইমটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 72 বাই a minus 4 প্লাস 48 বাই সরি এটা a plus 4 তো ফর্মুলাটা কি হয়েছে রে? a minus 4 প্লাস 50 বাই a। বলো কি বলছো? তাহলে টোটাল টাইম বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে টোটাল টাইম হচ্ছে 8.5, তাহলে ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড যোগ করে দিলাম। এইবার আমি কি লসাগু করব? কখনোই না। যদি আমি এলসিএম করতে যাই আমি বোকার কাজ করব, আমি অপশন টেস্ট করব, কারণ ওই এলসিএম করে করতে গিয়েও আমার যে টাইম লাগবে, অপশন টেস্ট করে করতে গিয়েও আমার সেই টাইমই লাগবে। তাহলে ফার্স্ট অপশন 20 দিয়ে দেখি, 20 দিয়ে যদি এটা কাটি তোমার কত আসছে? 20 দিয়ে এটাকে কাটলে তোমার আসছে 2.5। ঠিক আছে, তাহলে 20 মাইনাস 4, 20 মাইনাস 4 করলে তোমার হচ্ছে 16, 3 16 48, এখান থেকে আসছে 3, 20 প্লাস 4 24, 3 24 72, তাহলে 3 আর 3 6, 6 আর 2 এটাও 8.5ই আসছে। তাহলে আমার আর বাদবাকি অপশন চেক করার কোনো দরকার পড়লো না, আমার ফার্স্ট অপশনেই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল? অপশন 20। যখন এরকম ভ্যারিয়েবলে থাকবে তখন চেষ্টা করবে যে অপশন টেস্ট করে করার, তাহলে তাড়াতাড়ি আসবে অ্যান্সার। বুঝতে পেরেছো? 2 persons A and B start from point P to reach point Q. তাহলে দুটো পার্সন আছে, P থেকে Q তে যাচ্ছে। ঠিক আছে, which is x কিলোমিটার apart। ঠিক আছে, with at a speed of 40 কিলোমিটার পার আওয়ার and 44 কিলোমিটার পার আওয়ার। তার মানে এ যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, আর বি যাচ্ছে হচ্ছে তোমার 44 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, despite stopping for 45 minutes during the journey, B reaches 45 minutes earlier than A. Find the value of x. খুব সোজা কোয়েশ্চেন, কারণ দুজনেই
কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, এক্স কিলোমিটার। তার মানে আমার কি ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় আমি কি জানি স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ কি টাইম। স্পিড কত আছে এ আর বি এর, এ আর বি এর স্পিড হচ্ছে তোমার 40:44। তাহলে এখানে রেশিও করলে কত আসছে 10:11। তাহলে টাইম কার বেশি লাগবে, টাইম বেশি লাগবে হচ্ছে তোমার এর। তাহলে এখানে কত হয়ে যাবে 11:10। কারণ দেখো বি কি করছে, বি এর স্পিড তোমার এর থেকে বেশি, যেহেতু বি এর স্পিড এর থেকে বেশি, বি এক জায়গায় দাঁড়ালো, 45 মিনিট রেস্ট নিল, আবার যখন যাত্রা শুরু করলো ডেস্টিনেশনে এর থেকে 45 মিনিট আগে পৌঁছালো। তাহলে বি তার কত মিনিট সেভ করেছে ওই দিনের হাঁটাতে, বি টোটাল 90 মিনিট সেভ করেছে। কি করে 90 মিনিট সেভ করলো, ধরো তুমি বাড়ির থেকে বেরিয়ে স্টেশনে যাচ্ছ, তুমি মাঝপথে 30 মিনিট দাঁড়িয়ে আইসক্রিম খেলে, তুমি ওটা কি করছো, তুমি এক কথায় ওটা তুমি রেস্ট নিচ্ছ, কিন্তু তুমি আরেকজনের থেকে আবার 30 মিনিট বেশি তাড়াতাড়ি তুমি স্টেশনে পৌঁছালে, কারণ তুমি স্পিড বাড়িয়ে দিয়েছো। তুমি যেহেতু বেশি তাড়াতাড়ি স্টেশনে পৌঁছেছো, তার জন্য তোমার ওখানেও তুমি আগের থেকে রেস্ট পাচ্ছ নিতে। তার মানে কি ওটা দুটো, তোমার দুটো টাইমকে যদি তুমি অ্যাড করে দাও, যদি তুমি না দাঁড়াতে তাহলে তুমি কত মিনিট আগে পৌঁছাতে, 1 ঘন্টা আগে পৌঁছাতে। তাহলে তোমার এখানে কত মিনিট আর্লি গেছে বি, 45 + 45, 90 মিনিট বি আর্লি পৌঁছিয়েছে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 90 মিনিট, কারণ বি 90 মিনিট আগে গেছে। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে 900 মিনিট। 900 মিনিট মিনস বাই 60 করে দাও, 15 আওয়ার্স। তাহলে এক্স এর ভ্যালু কত, বি এর স্পিড হচ্ছে তোমার 44 কিলোমিটার পার আওয়ার, আর বি এর সময় লাগে 15 ঘন্টা। তাহলে যোগ করে দাও, 4 15 60 0 হয় থাকবে 6, 4 15 8 আর 6 66। তাহলে 660 কিলোমিটার ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ কার ইজ 1.4 কিমি বিহাইন্ড বাইক। তাহলে একটা বাইক ছিল এখানে, একটা কার ছিল এখানে, বাইক কারের থেকে কত কিলোমিটার এগিয়ে, 1.4 কিলোমিটার এগিয়ে হচ্ছে বাইক, ঠিক আছে। অ্যান্ড ইন টি মিনিটস, মানে টি মিনিটসে, আফটার টি মিনিটস ইট উইল বি 625 মিটার অ্যাহেড অফ দ্য বাইক। মানে এখানে কার ছিল, এখানে বাইক ছিল, আফটার 625 মিটার ইট উইল বি অ্যাহেড অফ বাইক। তাহলে কার এখন কোথায় হয়ে যাবে, এখানে হয়ে যাবে, তার মানে কার আগে, তার মানে কি কারের স্পিড বেশি, ন্যাচারাল। তাহলে ইফ দেয়ার স্পিড আর 39 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 12 কিলোমিটার পার, মানে কারের স্পিড হচ্ছে 39 আর বাইকের স্পিড হচ্ছে 12, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। খুব সহজ। কি করে সহজ, কারণ আমাকে বলে দিয়েছে আফটার টি মিনিটস কার উইল বি 625 মিটার অ্যাহেড। তাহলে আফটার টি মিনিটস তাদের দুজনের ভেতরকার ডিস্টেন্স কত হচ্ছে, টোটাল তারা কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। টি মিনিটসে কার কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, টি মিনিটসে কার প্রথমে 1400 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে, 1.4 কিলোমিটার মিনস 1400 মিটার। প্রথমে কার টি মিনিটসের ভেতরে 1400 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে, তারপরে বি কে টপকে আরো 625 মিটার গেছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে, 1400 প্লাস 625 ইকুয়ালস টু 2025 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাদের ভেতরকার রিলেটিভ স্পিড কত, 39 মাইনাস 12, 39 মাইনাস 12 করলে আমার কি থাকছে 27, 39 মাইনাস 12 করলে আমার থাকছে 27 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি সেকেন্ডে করতে গেলে কি করতে হবে, ইন্টু 18 ইন্টু 5, ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এখান দিয়ে যদি আমি ক্যালকুলেট করি, এখান দিয়ে ক্যালকুলেট করলে আমি কি পাচ্ছি, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, 3 5 15, 3 6 18। আবার যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণা 6, 3 25 75, 3 দুগুণা 6, ঠিক আছে। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে কি থাকছে, 3 7 21, 3 5 15, 3 9 27, 3 তিরিক্ষে 9, 3 25 75। তাহলে ওপরে কি থাকছে, ওপরে থাকছে 125 আর নিচে থাকছে 6।
ওপরে হচ্ছে তোমার, ভুল করলাম, আরেকবার করছি, 2025 মিটার, 2025 মিটার বাই 39 মাইনাস 12, এটা কি কিলোমিটার পার আওয়ারে, তাহলে ইন্টু 5 ওপরে 18। আচ্ছা আচ্ছা, ওর জন্যই ভুল হয়েছে, ওটা উল্টো করেছি, ইন্টু 5 ওপরে 18 হবে, এই জায়গাটা ভুল হয়েছে, ইন্টু 5 ওপরে 18 হবে। আর এখানে পুরোটা লেখা হয়নি, ওর জন্য আরো এখানে হতো না, কাটতে হতো আমাকে এমনিও পরে। দেখো এইটা কি, এটা টি মিনিটসে গেছে, টি মিনিটসে আমার গেছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা কিসে ক্যালকুলেট করছি, এটা আমরা ক্যালকুলেট করছি সেকেন্ডসে, তার জন্য ইন্টু 60 করতে হবে, তাহলে আমার পুরোপুরি মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে তোমার এখানে ক্যালকুলেট যদি করি, তাহলে তুমি এটা করলে তুমি কি পাচ্ছ 27, তাহলে 27 যদি এখান দিয়ে পাও, 5 দিয়ে কাটো, 4 5 20, 0 5 5 25, 3 6 18, না 9 দুগুণা 18, 3 নং 27, 3 দিয়ে ওপরে কাটাও, 3 দিয়ে ওপরে কাটলে তোমার কি থাকছে, 3 অক্ষে 3, 3 13 39, 3 5 15, 135, 135কে যদি এবার তুমি 5 দিয়ে কাটো, 5 12 60, 5 দিয়ে কাটলে একেবারে ডাইরেক্ট 15 দিয়ে কাটো, 4 15 60, 7 15 9 15 135, ঠিক আছে। আর এখান দিয়ে কাটলে তোমার 2 দুগুণা 4, তাহলে টি ইকুয়ালস টু কি, টি ইকুয়ালস টু 9/2 মিনিটস, টি ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল 4.5 মিনিটস, কারণ টি এর ইউনিট কিসে আছে, মিনিটসে আছে, আর আমি কি বের করছি, টি বের করছি, তাই মিনিটসেই আসবে, তাহলে 4.5 মিনিটস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো কি বলছে একটা, হ্যাঁ বলো। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এ ম্যান ট্রাভেলস 450 কিলোমিটার ইন 12 আওয়ার্স পার্শিয়ালি বাই ট্রেন অ্যান্ড রিমেনিং বাই কার। তাহলে একজন 450 কিলোমিটার ট্রাভেল করে 12 ঘন্টায়, কিছুটা ট্রেনে যায়, কিছুটা গাড়িতে যায়। ইফ হি হ্যাড ট্রাভেলড all the distance by the train, then he would have arrived 3 hours earlier. 3 hours earlier মানে যদি সে ট্রেন আর গাড়ি দুটো না করে যদি ট্রেনেই যেত, তবে সে 3 ঘন্টা আগে পৌঁছাতো। 3 ঘন্টা আগে 450 কিলোমিটার ট্রাভেল করে 3 ঘন্টা আগে পৌঁছাতো। 3 ঘন্টা আগে পৌঁছালে কত সময় লাগতো, 9 আওয়ার্স। তাহলে যদি সে শুধু ট্রেনে যেত, তাহলে তার ট্রেনের গতিবেগ কত ছিল, শুধু ট্রেনে গেলে 9 আওয়ার্স টাইম লাগছে, 450 কিলোমিটার ট্রাভেল করে, তাহলে ট্রেনের স্পিড আমার কত হচ্ছিল, ট্রেনের স্পিড হচ্ছিল তোমার 50 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলছে, অ্যান্ড সেভড হাফ অফ দ্য টাইম হি ওয়াজ অন ট্রেন। তাহলে যদি আমি 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনে যাই পুরো জার্নিটা, তাহলে আমি আমার সেই দিনকার 3 ঘন্টা সেভ করছি, 3 ঘন্টা সেভ করছি, হুইচ ইজ হাফ অফ দ্য টাইম হি ওয়াজ অন ট্রেন, হুইচ ইজ হাফ অফ দ্য টাইম, যেটা আমার যখন আমি ট্রেন আর গাড়িতে একসঙ্গে যাতায়াত করছিলাম, যখন আমি ট্রেন আর গাড়িতে একসঙ্গে যাতায়াত করছিলাম, তখন আমার যত টাইম লাগছিল ট্রেনে, যখন আমি ট্রেন আর গাড়িতে একসঙ্গে যাতায়াত করছিলাম, তখন আমার যত টাইম লাগছিল ট্রেনে তার অর্ধেক, মানে যে টাইমটা সেভ করছি সেটা যদি দুটো যন্ত্রতে আমি একসঙ্গে যাতায়াত করি, দুটো পরিবহন মাধ্যমে, তবে ট্রেনে যত টাইম লাগছিল তার অর্ধেক। তাহলে ট্রেনে শুধু কত টাইম লাগছিল, 6 ঘন্টা। যখন আমি শুধু ট্রেন আর গাড়ি দুটো মিলে যাচ্ছি, তখন ট্রেনে স্পেন্ড করছি 6 ঘন্টা, তাহলে গাড়িতে কত স্পেন্ড করব, 6 ঘন্টা, কারণ আমার আইডিয়ালি 12 ঘন্টায় পৌঁছাচ্ছি, কারণ আমি যদি দুটো পরিবহন মাধ্যম দিয়ে যাই তাহলে 12 ঘন্টায় পৌঁছাচ্ছি, তাহলে কারে কতটা স্পেন্ড করতাম, 6 ঘন্টা। এবার কি বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই কার, তাহলে কতটা ডিস্টেন্স তোমার গাড়িতে গেলে কতটা ডিস্টেন্স যাচ্ছে। তাহলে ট্রেন আর গাড়িতে যখন একসঙ্গে যাতায়াত করছি, তখন ট্রেনে আমি কাটাচ্ছি 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টায় ট্রেনের স্পিড হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় আমি কতটা কিলোমিটার, কতটা ডিস্টেন্স ট্রাভেল করব, 50 গুণ 6 ইকুয়ালস টু
300 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছি আমি কিসে? ট্রেনে। টোটাল ডিস্টেন্স কত? 450 কিলোমিটার। তাহলে বাকি কত আছে? 150 কিলোমিটার। তাহলে এই 150 কিলোমিটার কিসে ট্রাভেল করছি? গাড়িতে। তাহলে আমার অ্যান্সার কত হবে? 150 কিলোমিটার। বলো বুঝতে পেরেছো? না আরেকবার বোঝাবো? এই অঙ্কটা আমি আরেকবার তোমাদের বোঝাচ্ছি। আমি 450 কিলোমিটার ট্রাভেল করছি। 450 কিলোমিটার, অর্ধেক রাস্তা যাব, অর্ধেক না, এখানে বলে দেয়নি অর্ধেক, কিছু রাস্তা যাব ট্রেনে, কিছু রাস্তা যাব গাড়িতে। এবার আমি যদি পুরোটাই ট্রেনে যাই তবে আমার 3 ঘন্টা, ওই দিনে 3 ঘন্টা সেভ হয়। জার্নিতে টোটাল লাগে 12 ঘন্টা, তার ভেতরে 3 ঘন্টা আমি সেভ করতে পারি। তাহলে 3 ঘন্টা সেভ করলে পুরো যদি ট্রেনে যাই তাহলে ট্রেনে টোটাল কত আওয়ার লাগছে? 9 আওয়ার্স লাগছে। তাহলে এই 9 ঘন্টা যদি আমি ডেস্টিনেশনে পৌঁছাই তাহলে ট্রেনের স্পিড তাহলে কত ছিল? ট্রেনের স্পিড ছিল তোমার 50 কিলোমিটার পার আওয়ার। এইটুকুনি বুঝতে পেরেছো তোমরা? কি করে 50 কিলোমিটার পার আওয়ার আসলো? এইবার কি বলছে? এইবার বলছে then he would have arrived 3 hours earlier at his destination and saved half of the time he was on the train. এই কথাটার মানে হচ্ছে আমি যখন অরিজিনালি ট্রেন প্লাস কার দুটোতে একসঙ্গে ট্রাভেল করছিলাম তখন সেই ট্রাভেল করাকালীন আমি ট্রেনে যতটা সময় স্পেন্ড করেছি তার হাফ অফ দ্য টাইম আমি কোথায় সেভ করছি? যদি আমি পুরো জার্নিটা ট্রেনে করি, পুরো, আমার কথাটার অর্থ হচ্ছে সোজাভাবে যে আমার শুধু টোটাল জার্নিটা যদি আমি ট্রেন দিয়ে করতাম, এখান থেকে শিয়ালদা টোটাল জার্নি যদি আমি ট্রেন দিয়ে করতাম তাহলে আমার 3 ঘন্টা সেভ হতো। আমি কি করেছি? ট্রেনে গেছি অর্ধেক কল্যাণী পর্যন্ত, তারপরে গাড়িতে গেছি। লেট সাপোজ শিয়ালদা পৌঁছাতে 12 ঘন্টা টাইম লাগে। এবার টোটাল জার্নিটা আমি ট্রেনে করেছি, তাহলে আমার 3 ঘন্টা সেভ হয়েছে। 3 ঘন্টা যদি সেভ হয় তাহলে আমার ট্রেনের স্পিড কত ছিল? 9 ঘন্টা টাইম লেগেছে, ট্রেনের স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার। এবার 3 ঘন্টা যে সেভ হয়েছে, এই সেভটা কি? হাফ অফ দ্য টাইম হি ওয়াজ অন ট্রেন। এই সেভটা হাফ অফ দ্য টাইম হি ওয়াজ অন ট্রেন। যখন আমি ট্রেন আর গাড়িতে দুটোতে একসঙ্গে মিলিয়ে আমি শিয়ালদায় পৌঁছাচ্ছিলাম তখন যেটুকুনি সময় আমি ট্রেনে কাটিয়েছি সেটার হাফ হচ্ছে যেটুকুনি আমি এখানে সেভ করেছি পুরোটা ট্রেনে গিয়ে। এখানে পুরো যাত্রাটা ট্রেনে গিয়ে আমি কতটা সেভ করেছি? 3 ঘন্টা আমি সেভ করেছি। তাহলে এই 3 ঘন্টাটা কি? এই 3 ঘন্টাটা হচ্ছে যতটা আমি ট্রেনে ট্রাভেল করেছি যখন দুটো পরিবহনে একসঙ্গে যাচ্ছি তার হাফ। তাহলে শুধু ট্রেনে কতটা ট্রাভেল করেছি? 6 ঘন্টা। তাহলে কারে কতটা ট্রাভেল করেছি? 6 ঘন্টা। কারণ আমার যখন দুটো যানবাহনকে একসঙ্গে ইউজ করছি তখন আমার টাইম লাগার কথা কত? 12 ঘন্টা। তাহলে আমার ট্রেনে যাচ্ছি, যদি 12 ঘন্টায় যাই, ট্রেনে যাচ্ছি 6 ঘন্টা, গাড়িতে যাচ্ছি 6 ঘন্টা। ঠিক আছে? এইবার আমাকে বলেছে যে তাহলে কতটা ডিস্টেন্স আমি গাড়িতে গেছি। তাহলে ট্রেনে কতটা ডিস্টেন্স গেছি? 6 ঘন্টায়। ট্রেনে আমি 6 ঘন্টা ট্রাভেল করেছি, ট্রেনের স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনে আমি ডিস্টেন্স গেছি 50 গুণ 6 ইকুয়ালস টু 300 কিলোমিটার গেছি আমি ট্রেনে। বাকি কত আছে? 450-এর থেকে 300 বাদ দিলে 150 কিলোমিটার পড়ে থাকে। এই 150 কিলোমিটার আমি কিসে যাব? গাড়িতে যাব। এটাই আমার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, মুকেশ leaves for his office 30 minutes late, but increased his speed by 50% so that he can reach an hour earlier than usual. If he can cover 75 kilometers with the increased speed in 5 hours, then find the distance between his home and office. তাহলে দেখো আমাকে এখানে এই কন্ডিশনটা কি বলেছে? যদি সে 75 কিলোমিটার যেত কিসে? ইনক্রিজড স্পিডে, তাহলে 5 ঘন্টা সময় লাগতো। তাহলে ইনক্রিজ স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। এইখান থেকে আমি এইটুকুনি ইন্টারপ্রিটেট করতে পারি তো এইটুকুনি আমার মাথায় আসতেই পারে প্রথমে। এইবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে মুকেশ কোথায় যাচ্ছে? মুকেশ না চায়ের দোকানে যাচ্ছে, না হসপিটালে যাচ্ছে, না কোথাও যাচ্ছে? মুকেশ যাচ্ছে বাড়ি থেকে অফিসে। আর যখন যাচ্ছে তখন তার
বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ টাইম। স্পিড কত ইনক্রিজ করছে? 50%। 50% ইনক্রিজ মানে 2 থেকে 3 হচ্ছে স্পিড। এখন 2 থেকে স্পিড যদি হয় তাহলে টাইম কত হবে? 3 থেকে 2 লাগবে। তাহলে কতটা সেভ করছে? ওই যে একটা অঙ্ক করলে 45 মিনিট দাঁড়িয়েছে এক জায়গায়, আবার 45 মিনিট তাড়াতাড়ি পৌঁছিয়েছে, এটাও সেরকম। বাড়ি থেকে 30 মিনিট লেটে রেস্ট নিয়ে বেরিয়েছে, আবার সে 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে সে টোটাল কতটা সেভ করেছে? টোটাল সেভ করেছে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ঘন্টা 30 মিনিট মানে 1/2। তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করলে তোমার আসছে 3/2। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 3/2। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 6/2, সরি 3। 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? তাহলে যদি সে ইনক্রিজড স্পিডে বাড়ি যেত, অফিসে যেত, তাহলে তার 3 ঘন্টা সময় লাগতো। আর ইনক্রিজ স্পিড কি? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 15 গুণ 3 ইকুয়ালস টু 45 কিলোমিটার পার আওয়ার। বলো বুঝতে পেরেছো? এটাকে আমি এটা দিয়েও করতে পারতাম। সেক্ষেত্রে কি করতে হতো? 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, 2 ইউনিটের ভ্যালু কত হবে? 10। 2 ইউনিটের ভ্যালু 10 কিলোমিটার পার আওয়ার। আর এখন কত টাইম লাগবে? 1 ইউনিটের ভ্যালু 3/2, তাহলে 3 ইউনিটের ভ্যালু 9/2। তাহলে 9/2 এর সঙ্গে তুমি যদি এদিকে 10 গুণ করো তাহলেও তোমার 45ই আসবে। বলো বুঝতে পেরেছো?